বিশ্ব রাজনীতির মানচিত্রে কখনো কখনো একটি বাক্যই বদলে দেয় সব হিসাব। এবার তেমনই একটি বাক্য এসেছে তেহরান থেকে। যুক্তরাষ্ট্র যদি আঘাত হানে জবাব আসবে সঙ্গে সঙ্গে কোনো বিলম্ব ছাড়াই। এই কড়া বার্তাটি দিয়েছে ইরানের সেনাবাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলাকে ইরান সরাসরি আগ্রাসন হিসেবে দেখবে এবং তার জবাব হবে দৃঢ় ও তাৎক্ষণিক। এই হুঁশিয়ারি এমন সময় এলো যখন পারস্য উপসাগরের কাছে মার্কিন যুদ্ধ জাহাজের উপস্থিতি বেড়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য হামলার বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। আকরাম মিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র বহু বছর ধরেই ইরানের বিরুদ্ধে এক ধরনের হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে। নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ এবং সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে তেহরানকে কোণঠাসা করার চেষ্টা চলছে। তিনি স্মরণ করিয়ে দেন গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘর্ষের কথা। তার ভাষায় সেই সময় শত্রুপক্ষ ইরানের সামরিক সক্ষমতা ভুলভাবে হিসেব করেছিল, কিন্তু বাস্তবে দেখা গেছে হামলার জবাবে ইরান মুহূর্তের মধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানি সেনা মুখপাত্র বলেন, সেই সংঘর্ষে ইরানের ভেতরে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি, বরং জাতীয় ঐক্য আরও শক্ত হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একটি স্পষ্ট বার্তা পেয়েছে। ভবিষ্যতের জন্য ইরানের অবস্থান আরও স্পষ্ট। আকরাম মিনিয়া বলেন, নতুন কোনো হামলা হলে সশস্ত্র বাহিনী বাস্তব সময়েই জবাব দেবে। শত্রুকে চিন্তা করার সময় দেওয়ার প্রশ্নই ওঠে না। যুক্তরাষ্ট্রের কৌশলকে তিনি গানবোট কূটনীতি বলে আখ্যা দেন। অভিযোগ করেন, ওয়াশিংটন শক্তি প্রদর্শনের মাধ্যমে ইরানের কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা করছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করাই যার লক্ষ্য। তবে তিনি সতর্ক করে বলেন, এই ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য উল্টো ফল বয়ে আনতে পারে, কারণ এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যেই রয়েছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ইরানের প্রস্তুতির বিষয়টিও তুলে ধরেন আকরাম মিনিয়া। বলেন, সাম্প্রতিক সংঘর্ষ থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক করা হয়েছে। স্থল, নৌ ও বিমান বাহিনী সব শাখাই এখন উচ্চ সতর্কতায় রয়েছে। পারস্য উপসাগরে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, আধুনিক যুদ্ধ শুধু নৌবহরের ওপর নির্ভর করে না। ইরানের ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক সক্ষমতার কাছে এসব যুদ্ধ জাহাজও ঝুঁকির মধ্যে রয়েছে। এই হুঁশিয়ারির পেছনে যে বাস্তব শক্তি আছে সেটিও স্পষ্ট করে তুলে ধরেছে তেহরান। ইরান বহু বছর ধরে তাদের ক্রুজ মিসাইল সক্ষমতা বাড়িয়েছে, যার রাডার এড়িয়ে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। ফাত্তাহ, এমাদ, সৌমার, হবেইজেহ, পাবেহ কিংবা কাদের এসব মিসাইল এখন ইরানের সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। সামরিক বিশ্লেষকদের মতে এই অস্ত্র ভাণ্ডারই ইরানের হুঁশিয়ারিকে বাস্তব ও কার্যকর করে তুলেছে। এই প্রেক্ষাপটে তেহরানের বার্তা স্পষ্ট, যুদ্ধ যদি আসে তা হবে দ্রুত, বিস্তৃত এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো ঝুঁকিপূর্ণ। এখন দেখার বিষয়, এই হুঁশিয়ারি কি ওয়াশিংটনের সিদ্ধান্তে প্রভাব ফেলবে নাকি মধ্যপ্রাচ্য আরও এক অনিশ্চিত অধ্যায়ের দিকে এগোবে। আফরিদা ইফরাত, নিউজ 24।